আলু শিম বেগুনে যদি থাকে ভাঙড় মাছ, আহা জমে যাবে দুপুরের গরম ভাত। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা ভাঙড় মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে আমি তৈরি করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট কমেন্ট করে আমাকে ভিডিওর শেষে জানিয়ে যাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজ শুরু করা যাক গরম ভাতের পাতে লোভনীয় মাছের রেসিপি ভাঙড় মাছ। দেখুন বন্ধুরা, রেসিপির জন্য এখানে আমি ভাঙড় মাছ 3 পিস মাছ নিয়ে নিয়েছি, লেজা মুড়ো আর চাকা। এই মাছটা কিন্তু কিছুটা পার্শে মাছের মতো দেখতে। পার্শে মাছগুলো তো ছোট হয়, এই মাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়। আর যেহেতু এটা মিঠা জলের মাছ খুব মিষ্টি হয়। আর এখানে নিয়েছি কিছুটা বেগুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, আর এই যে কয়েকটা শিম এইভাবে আমি কেটে নিয়েছি। শিমগুলো কিন্তু আমার ছাদ বাগানের গাছের শিম। আর একটা ছোট সাইজের টমেটো এভাবে কুচি করে নিয়েছি। সবার প্রথমে মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলোকে আগে ভেজে নেব। এই মাছগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই মিষ্টি আর তৈলাক্ত মাছ। দেখতেই পাচ্ছেন কতটা তেল বেশি বেশি লাগছে, মানে একটুও তেল টানে না। ভীষণ মিষ্টি খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি চেষ্টা করি আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখানো। যেগুলো আমি সাধারণত বাড়িতে আমরা রান্না করে খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলোকে এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। শীতকালেই কিন্তু এই মাছটা পাওয়া যায়। শুধু এই মাছ বলে না, শীতকালেই কিন্তু বিভিন্ন রকমের মাছ আমরা বাজারে পাই। তাই শীতকালে খাওয়ার একটা আলাদা রকম সমারোহ থাকে আমাদের মধ্যে। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার এই তেলেই আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে আগে ভেজে নেব। আলুগুলো এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম আর বেগুন। সবগুলো মিশিয়ে আবার একটু এগুলোকে আলুর সাথে ভেজে নেব। সবজিগুলো এইভাবে একসাথে নাড়াচাড়া করে এবার এগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব। আবার আমি কড়াইতে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি মাছের পরিমাণ অনুযায়ী নিয়েছি বন্ধুরা। আপনারা মাছের বেশি পরিমাণ থাকলে সেই মতো সব কিছু নেবেন। এবার পেঁয়াজটা হালকা এরকম রং হয়ে গেলে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এইবার এর উপরেই দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যাই হয়ে যাক বন্ধুরা, একটা সুন্দর কালার না হলে কি আর খাওয়ার সময় ভালো লাগবে? তাই একটু কালারের জন্য দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। মশলা কিন্তু খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু বেগুন আর শিমটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সাথে ভালো করে।
এইবার আমি এতে দেব বন্ধুরা, এখানে আমি 1 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ কালো সর্ষে, দুটো একসাথে মিক্সিতে বেটে একটু পাতলা করে জলের সাথে গুলে আমি কিন্তু খোসাগুলোকে ছেঁকে নিয়েছি। যখন সময় থাকে বা সর্ষের সাথে পোস্ত না থাকে তখন কিন্তু আমি এইভাবে ছেঁকেই সর্ষেটাকে দিই। আর যখন সময় থাকে না, তাড়াহুড়ো থাকে বা ওর সাথে যদি পোস্ত থাকে তখন তো আর ছেঁকে দেওয়ার উপায় থাকে না, একসাথে দিয়ে দিতে হয়। তবে সর্ষের খোসাটা সবসময় বাদ দিয়ে খাওয়াই ভালো। একটু সব কিছুর সাথে সর্ষেটাকেও খুব ভালো করে সর্ষে বাটাটাও মিশিয়ে নেব। সর্ষে বাটা খুব বেশি কষানোর দরকার নেই। এই সর্ষে বাটার সাথে কিন্তু আমার দুটো কাঁচা লঙ্কাও বেটে দেয়া আছে ঝালের জন্য। যেহেতু সর্ষে বাটাটার মধ্যে একটু জল দেয়া ছিল, তাই একটু ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিই। জলটাও কমে যাবে আর সেই সাথে সবজিটাও সিদ্ধ হবে। মিনিট 2-3 ঢাকা চাপা দিয়ে আমি সবজিটাকে সিদ্ধ করে নিলাম। আলু কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব জল। একটু মাখা মাখা হবে সেই আন্দাজে জলটা দিলাম। মিনিট 2-3 ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আমি মিনিট 2 ফুটিয়ে নেব ভালো করে, মাছের ভিতরে যাতে ঝাল ঝোলটা ঢোকে। আর এই সময় অবশ্যই নুনটা কিন্তু চেক করে নিতে হবে, একটু কম ছিল আমি দিয়ে দিয়েছি। গ্রেভির মধ্যে খুব ভালো করে মাছগুলো আমার ফুটে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতকাল যেহেতু, সেই হেতু কিন্তু ধনেপাতার ব্যবহারটা আমাদের একটু বেশিই হয়ে থাকে। তাহলে আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে এই মাছ রেসিপি তৈরি করে খাবেন। তাহলে আজ আসি বন্ধু, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি আগামীকাল অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।